Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel sharifaslifestyle&cooking tips. দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যা ছোট বড় সকলেরই পছন্দের রেসিপি পিৎজা। তো প্রিয়জনেরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। তো চলুন দেখি পিৎজা তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা বা আটা দিয়েই তৈরি করতে পারেন। এখানে নিয়েছি আমি 3টি ফ্রেশ মোজারেলা। পিৎজা তৈরি করতে গেলে ফ্রেশ মোজারেলা দিয়ে তৈরি করলেই পিৎজাটা বেশি স্বাদ হয়। আপনি চাইলে প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। নিয়েছি এখানে একটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি, 1 চামচ ইস্ট, 1 চামচ অলিভ অয়েল, অল্প পরিমাণে লবণ, টমেটোর সস, 1টি ডিম, এবং টোনা। আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ইস্ট, তেল এবং লবণ দিয়ে মিক্স করে নেব, কারণ ইস্টটা 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে পানি দিয়ে তারপর ইস্ট দিয়ে এখন দিয়ে দিলাম তেল এবং আমার স্বাদ মতো লবণ দিয়ে এটা 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর যখন ইস্টটা গলে যাবে ফিরে আসি 5 মিনিট পর। এখানে আমি ময়দাতে প্রথমে দিয়ে দিলাম 1টি ডিম। ডিমটা দিয়ে একটু মিক্স করে নেব। এটা অপশনাল, না দিলেও হবে। তারপরে যে ইস্টটা মিক্স করা ছিল, ইস্ট এবং তেল লবণ, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রথমে চামচ দিয়ে করে তারপরে হাতে ভালো করে ময়ান করে নেব এবং অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ভালো করে ময়ান করে এভাবে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। ফিরে আসি আধা ঘন্টা পর। আমি এখানে 3টা পিৎজা তৈরি করব, তাই 3টা ডো তৈরি করে নিয়েছি। আমি 3টা পিৎজা তৈরি করব 2 রকম। একটা পিৎজা তৈরি করব টোনা, পেঁয়াজ এবং মোজারেলা সস তো দিতেই হবে, ওটা দিয়ে। আর একটা পিৎজা তৈরি করব শুধু মোজারেলা এবং সস দিয়েই। এভাবে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একদম যাতে পাতলা বা মোটা না হয়। তারপর দিয়ে দিলাম একটু সস, 2 চামচের মতো। একটা রুটিতে 2 চামচের মতো সস দিয়ে তারপরে দিয়ে দিলাম টোনাগুলো। টোনা দিয়ে তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম মোজারেলা। ওভেনে 190 ডিগ্রিতে 10 মিনিটের জন্য রেখে বাস রেডি হয়ে গেল আমার পিৎজা। এখন তৈরি করব আরেকটি পিৎজা। এটি তৈরি করব শুধু টমেটো সস এবং মোজারেলা দিয়ে। আরেকটি রুটি বানিয়ে একই রকম করে প্রথমে টমেটো সসটা এভাবে দিয়ে দিব। পুরোটা রুটিতে এভাবে দিয়ে
তারপর এখন দিয়ে দিব উপরে মোজারেলা। মোজারেলা দিয়ে তারপরে 10 মিনিটের জন্য এটাও ওভেনে বেক করব 190 ডিগ্রিতে। আপনি চাইলে এই পিৎজাটা চুলায়ও তৈরি করতে পারেন। বাস রেডি হয়ে গেল আমার পিৎজা। আমার পিৎজা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কেটে তারপর সুন্দর করে পরিবেশন করুন। পিৎজাগুলো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এরকম করে বানালে কতটুকু স্বাদ হবে পিৎজাগুলো। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।